সবাই আজকের ভিডিওতে আমরা দেখব এক সৈনিক এবং একজন সাহসী মহিলার মধ্যে তৈরি হওয়া অদ্ভুত বন্ধন। এক ছোট দ্বীপে তাদের বেঁচে থাকার সংগ্রাম এবং একে অপরের প্রতি উদ্বুদ্ধ অনুভূতি। তাহলে চলুন শুরু করা যাক, আর পুরো ভিডিও দেখুন শেষ পর্যন্ত, কারণ এখানে থাকবে রহস্য, অ্যাডভেঞ্চার আর কিছু অপ্রত্যাশিত মুহূর্ত। গল্প শুরু হয় এলিসন নামের এক সৈনিকের সঙ্গে, যে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি নৌকায় ভেসে যাচ্ছে। তরঙ্গের সঙ্গে লড়তে লড়তে সে এক অজানা দ্বীপের কাছে পৌঁছয়। এলিসন যখন চোখ খুলে চারপাশের দিকে তাকায়, দেখতে পায় দ্বীপে মানুষ বসবাস করার মতো কিছু ঘরবাড়ি আছে, কিন্তু অবাক করা ব্যাপার, এখানে একটিও মানুষের চিহ্ন নেই। যে দ্বীপের ভিতরের দিকে এগোতে থাকে এবং হঠাৎ একটি পুরনো গির্জা দেখতে পায়। গির্জার দরজার কাছে একজন সাদা পোশাক পরা মহিলা ঝাড়ু দিতে দিতে বাইরে বের হচ্ছে। এলিসন কিছুটা স্তম্ভিত হয়। এখানে মানুষের থাকা অদ্ভুত হলেও কেবল এই মহিলাই দেখা যাচ্ছে। মহিলাটিও প্রথমে ভয় জমে যায়। সে মনে করে হয়তো এলিসন কোনো ক্ষতি করতে এসেছে, কিন্তু এলিসন শান্তভাবে তাকে বোঝায় যে সে কোনো ক্ষতি করবে না। ধীরে ধীরে মহিলার ভয় কিছুটা কমে আসে এবং সে তাকে গির্জার ভেতরে নিয়ে যায়। সেখানে এলিসন একটি কবর দেখতে পায়, কিন্তু সে আপাতত কিছু না বলে রাখে। মহিলাটি নিজের পরিচয় দেয়, তার নাম অ্যাঞ্জেলা। সে একা এই দ্বীপে আটকা পড়েছে কারণ জার্মান সৈনিকরা গির্জার মহিলাদের বিশেষভাবে টার্গেট করত। অ্যাঞ্জেলার কথায় জানা যায় দ্বীপে আগে আরো অনেক নান বাস করত, কিন্তু জার্মান সেনাদের হামলার কারণে সবাই আত্মহত্যা করতে বাধ্য হয়। একটি পাদ্রীও ছিল যিনি মহিলাদের প্রতি জার্মানদের দুষ্টু কর্মের প্রতিশোধ নিতে পারল না, তাই তিনি আত্মহত্যা করেন। অ্যাঞ্জেলা তাকে কবর দেওয়ার স্থান দেখায় এবং তারপর একা হয়ে যায়। এলিসন বলেই দেয়, এখন থেকে আমি তোমার পাশে আছি। আমি একটি নৌকা বানাবো এবং তোমাকে এখান থেকে নিরাপদে বের করে নেব। অ্যাঞ্জেলা এই কথায় কিছুটা প্রভাবিত হয়, যেহেতু এলিসন বহুদিন সমুদ্রে সার্ভাইভ করেছে। সে জানে খাবারের কি অভাব হতে পারে। তাই পরের দিন তারা দুজনেই দ্বীপের জঙ্গলে গিয়ে নারকেল ও অন্যান্য ফল সংগ্রহ করে। অ্যালিসন তার শক্তি দেখানোর জন্য মাছ ধরার পরিকল্পনা করে। সে জঙ্গলের ভিতরে বাঁশঝাড় থেকে একটি বাঁশ কেটে নেয় এবং হঠাৎ লক্ষ্য করে পাশে একটি গুহায় প্রবেশ করলে সে একটি শূকরের আওয়াজ শুনতে পায়। উৎসাহিত হয়ে এলিসন গুহার ভিতরে এগোতে থাকে, কিন্তু শূকরটি পালিয়ে যায়। অ্যাঞ্জেলা সমুদ্রে বড় কচ্ছপ দেখতে পায়। অ্যালিসন তাকে সঙ্গে নিয়ে কচ্ছপটি ধরার চেষ্টা করে। অনেক চেষ্টার পর কচ্ছপটি ধরা যায় এবং তারা দড়ি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসে। কচ্ছপটিকে রান্না করে তারা দুজন খেতে বসে। খেতে খেতে তারা গল্প করতে শুরু করে। এলিসন নানক তার সাহসিকতার গল্প বলে, কিভাবে সে সমুদ্রের কয়েকশো মাইলের পথ একা পাড়ি দিয়েছে এবং জার্মান সৈনিকদের হাত থেকে বেঁচে এসেছে। এলিসন আরো জানায় সে ছোটবেলা থেকে অনাথ ছিল এবং নৌসেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিল। অ্যাঞ্জেলা নিজেও বলে সে ছোটবেলা থেকে অনাথ, কেউ তাকে ভালোবাসেনি। এই কথায় তাদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া জন্মায়। তাদের প্রথম শান্তি তাড়াহুড়ো করে ভেঙে যায় যখন তারা উপরে জার্মান সৈন্যদের বিমান দেখতে পায়। অ্যাঞ্জেলা ভয় পেয়ে যায়, কিন্তু এলিসন তাকে আশ্বস্ত করে। তারা এক গুহায় রাত কাটায়। অ্যাঞ্জেলা সন্দেহ থাকায় পাশে ঘুমোয় না, বরং পাথরের কাছে বসে থাকে। সকালবেলা বিস্ফোরণের শব্দে তারা হঠাৎ আতঙ্কিত হয়। জার্মানরা তাদের গির্জা ধ্বংস করেছে এবং যেটি তারা তৈরি করতে চেয়েছিল নৌকাও ধ্বংস হয়ে গেছে। অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে, চুপচাপ থাকো, আমি যা বলি তাই করো। অ্যাঞ্জেলা রাজি হয়। দুদিন ধরে কিছুই খায়নি তারা, তাই এলিসন গোপনে সমুদ্রে যায় এবং মাছ ধরে নিয়ে আসে। সেনাদের ক্যাম্পের ফ্ল্যাশলাইটে ধরা পড়ার ভয় থাকে, তাই এলিসন পাথরের আড়ালে লুকিয়ে থাকে। পরে মাছ রান্না করে তারা দুজন খায়। অ্যাঞ্জেলা প্রথমে খেতে পারে না, ফলে এলিসন তার জন্য খাবার আনার প্রতিশ্রুতি দেয়। রাতের অন্ধকারে এলিসন সেনাদের ক্যাম্পে প্রবেশ করে খাবার নিয়ে আসে। কিছু ঝুঁকি থাকলেও সে অ্যাঞ্জেলার জন্য তা করে। সকালে সেনারা ক্লান্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যাঞ্জেলা ভয় পেয়ে কান্না করতে থাকে। এলিসন ফিরে আসে এবং তাকে ফুল উপহার দেয়। এটি অ্যাঞ্জেলাকে খুশি করে। এলিসন আবার চেষ্টা করে জানাতে যে অ্যাঞ্জেলা কি তার প্রতি কোনো অনুভূতি রাখে, কিন্তু অ্যাঞ্জেলা জানায় সে কেবল ঈশ্বরকেই ভালোবাসে। এলিসন কিছুটা হতাশ হয়। কিছু সময় পর তারা সেনাদের গোলাগুলি এবং বোমার আওয়াজ শোনে। পরে বেরিয়ে দেখেন সৈন্যরা চলে গেছে। আনন্দে তারা হাত ধরে নাচে। এলিসন চেষ্টা করে অ্যাঞ্জেলাকে তার অনুভূতি প্রকাশ করতে, কিন্তু অ্যাঞ্জেলা জানায় সে নান হতে চাইছে এবং এই পথে ঈশ্বরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। এলিসন বুঝতে পারে যে অ্যাঞ্জেলা এখনো পুরোপুরি নান হয়নি এবং তাই সে আশা হারায় না। তাদের আনন্দের মুহূর্ত ততক্ষণ স্থায়ী হয়নি। এলিসন ও অ্যাঞ্জেলা হঠাৎ অনুভব করে যে সৈন্যদের আগমন আবারও নড়বড় করছে। তারা দ্রুত গুহার ভেতরে লুকিয়ে পড়ে। শত্রুদের আওয়াজ আরো কাছাকাছি আসে। অ্যাঞ্জেলার মন থেকে ভয় ও দুশ্চিন্তা একসাথে ছড়িয়ে পড়ে। সে প্রার্থনা করতে থাকে, হে ঈশ্বর, আমাদের রক্ষা করো, আমাদের জীবনের পথ সুগম করো। এলিসন স্থিরভাবে গুহার অন্ধকারে বসে থাকে। অ্যাঞ্জেলার হাতে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে। সে জানে কোনো ভুল ধাপ অ্যাঞ্জেলার জন্য বিপদ ডেকে আনতে পারে। কিছুক্ষণ পরে তারা দূরে আকাশে প্লেনের আওয়াজ শুনতে পায়।
এলিসনের চোখে মুহূর্তের জন্য একরকম আশার ঝলক দেখা দেয়। তারা বের হয়ে দেখেন এগুলো আসলে আমেরিকান সৈন্যদের বিমান, যারা দ্বীপে অবতরণ করছে। বিমানের উপস্থিতি এক ধরনের নতুন শক্তি এনে দেয় তাদের মধ্যে। এলিসন দ্রুত অ্যাঞ্জেলাকে বলে, চুপচাপ থাকো, আমাদের এখন সুযোগ এসেছে। তারা উভয় ধীরে ধীরে গুহা থেকে বের হয়। সৈন্যরা তাদের লক্ষ্য করতেই আসে, কিন্তু এলিসন এগিয়ে গিয়ে সতর্কভাবে সৈন্যদের হাত ধরে রাখতে সাহায্য করে। এদিকে অ্যাঞ্জেলা পুরোপুরি আতঙ্কিত, তবে এলিসনের উপস্থিতি তাকে কিছুটা শান্তি দেয়। সেনাদের সঙ্গে লড়াই শুরু হয়। এলিসনের দক্ষতা ও সাহসিকতা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে একে একে শত্রুদের সরিয়ে দেয়, তাদের বন্দী করে এবং নিশ্চিত করে যে অ্যাঞ্জেলা নিরাপদ। অ্যাঞ্জেলা চোখের সামনে এই দৃশ্য দেখে বোঝে যে এলিসন সত্যিই তার জীবনের রক্ষাকর্তা। যুদ্ধের উত্তেজনা শেষ হলে এলিসন লক্ষ্য করে দ্বীপে ছড়ানো বোমাগুলি ও বিস্ফোরণ এখনো বিপদ ডেকে আনতে পারে। সে দ্রুত এগিয়ে যায় এবং প্রতিটি বিস্ফোরণ সরঞ্জাম ধীরে ধীরে ডিফিউজ করতে থাকে। তার শরীর আহত হয়, তবে সে থামে না। অ্যাঞ্জেলা পাশে বসে তাকে দেখে কেঁদে ফেলতে থাকে। এলিসন ধীরে ধীরে তাকে শান্ত করে। চিন্তা করো না, আমি আছি। এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে এলিসন মনে মনে অ্যাঞ্জেলার প্রতি তার অনুভূতি প্রকাশ করতে চায়। সে বলে, আমরা একসাথে অনেক ঝুঁকি নিয়েছি, হয়তো এটা আমাদের শেষ মুহূর্ত, কিন্তু আমি চাই তুমি জানো তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। অ্যাঞ্জেলা চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বলে, তোমার সাথে আমার দেখা না হলেও তুমি আমার সব থেকে কাছের বন্ধু। তুমি আমার বাঁচার একমাত্র অনুপ্রেরণা। পরিস্থিতি স্থির হলে তারা উভয় দম বন্ধ করে নীরবভাবে বসে থাকে। দূরে দেখতে পায় আমেরিকান জাহাজের সৈন্যরা দ্বীপে অবতরণ করছে। অ্যালিসন ও অ্যাঞ্জেলা দ্রুত তাদের সাথে যোগাযোগ করে। সৈন্যরা তাদের সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে। দ্বীপে এখন শান্তি ফিরে আসে। উদ্ধার হওয়ার পর অ্যালিসন ও অ্যাঞ্জেলা উভয় বুঝতে পারে যে তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি, কিন্তু তারা একে অপরের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। অ্যালিসন জানে অ্যাঞ্জেলার সঙ্গে থাকা অভিজ্ঞতা তাকে এক নতুন জীবনের শক্তি দিয়েছে। অ্যাঞ্জেলা যদিও নান হওয়ার পথে আছে, অ্যালিসনের সাহসিকতা ও সহানুভূতির জন্য কৃতজ্ঞ। সমুদ্রের উপর চেয়ে তারা অনুভব করে যে জীবন এখন নতুন করে শুরু হয়েছে। যদিও ঝুঁকি ও যুদ্ধ শেষ হয়েছে, তবে তারা জানে একে অপরের মনে রাখার সম্পর্কের শক্তি তাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হয়ে থাকবে। এলিসন অ্যাঞ্জেলাকে জানায়, যদি কখনো আবার ঝড় আসে তুমি জানো আমি সব সময় তোমার পাশে থাকবো। অ্যাঞ্জেলা মাথা নেড়ে সম্মতি জানায়, আর চোখে অশ্রু ঝরে আসে, এবার আনন্দের অশ্রু। শেষমেশ এলিসন ও অ্যাঞ্জেলা আমেরিকান জাহাজে উঠে সুরক্ষিতভাবে দূরে চলে যায়। সমুদ্রের রং বদলায়, সূর্য ওঠে এবং বাতাসে শান্তি ছড়ায়। তারা জানে তাদের ভালোবাসা হয়তো কখনো পূর্ণ হবে না, তবে একে অপরের মনে চিরকাল থেকে যাবে। তাদের গল্প সমাপ্ত হয়, তবে সেই বন্ধন, সাহস ও একে অপরের প্রতি দায়িত্ব তারা চিরদিন মনে রাখবে। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। অ্যালিসন ও অ্যাঞ্জেলা বেঁচে যায়, ঝুঁকি এড়িয়ে নিরাপদে উদ্ধার হয়, এবং যদিও রোমান্টিক পূর্ণতা হয়নি, তাদের মধ্যে থাকা বন্ধন ও বিশ্বাস চিরকাল অটুট থাকবে।